নরওয়ে সমুদ্রতলের গভীরে রকফাস্ট সড়ক সুড়ঙ্গ নির্মাণ করছে। এটি ২৭ কিলোমিটার দীর্ঘ হবে। সমুদ্রপৃষ্ঠে ৪০০ মিটার নিচে যাবে সুড়ঙ্গটি। প্রকল্পটি ই-৩৯ মহাসড়কের অংশ। কাজ শেষ হলে ফেরি নির্ভরতা কমবে। জাপানের সাবেক প্রধানমন্ত্রী শিনজো আবে হত্যার দায়ে টেটসুয়া ইয়ামাগামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। ২০২২ সালে সমাবেশে গুলি করে হত্যা করা হয় আবেকে। ইয়ামাগামি অপরাধ স্বীকার করেছিলেন। রায়ে জাপানে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। নিরাপত্তা ইস্যুতে দেশটি চরম আলোচনায় পড়ে। গ্রিনল্যান্ড ইস্যুতে উত্তেজনার মধ্যে ট্রাম্পের বিমান এয়ারফোর্স ওয়ান যান্ত্রিক ত্রুটিতে ফিরে আসে। নিরাপত্তার কারণে ফ্লাইট বাতিল করা হয়। পরে বিকল্প বিমানে ট্রাম্প দাভোসে যান। বিমানটিতে বৈদ্যুতিক সমস্যা দেখা দেয়। সিরিয়ার হাসাকা প্রদেশে ওয়াইপিজি ড্রোন হামলায় ৭ বেসামরিক নিহত হয়েছেন। একটি ঘোড়ার খামার লক্ষ্য করে হামলা চালানো হয়। নারী ও শিশু সহ বহু মানুষ আহত হন। যুদ্ধবিরতির ঘোষণায় কয়েক ঘন্টার মধ্যে এই হামলা হয়। ঘটনাটি নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা চরমে উঠেছে। ট্রাম্পের হুমকির জবাবে কঠোর বার্তা দিয়েছে তেহরান। ইরান বলছে আক্রমণ হলে সর্বাত্মক জবাব দেবে। মধ্যপ্রাচ্য জুড়ে উদ্বেগ বাড়ছে। কূটনৈতিক চাপ জোরদার হয়েছে। ট্রাম্প ঘোষিত বোর্ড অব পিসে যোগ দিচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ট্রাম্প নিজে আজীবন চেয়ারম্যান থাকবেন। সদস্য হতে $1 বিলিয়ন অনুদানের শর্ত। এটি ভবিষ্যতে জাতিসংঘের বিকল্প হতে পারে বলে তার মন্তব্য। ইতোমধ্যে একাধিক দেশ যোগ দিয়েছে। ওমানে প্রবাসী বাংলাদেশি ও স্থানীয় ওমানি কমিউনিটির যৌথ উদ্যোগে একটি নতুন স্টোর উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে রিবন কেটে স্টোরটি আনুষ্ঠানিক যাত্রা শুরু করেন স্থানীয় বিশিষ্টজন ও কমিউনিটি নেতৃবৃন্দ। অনুষ্ঠানে উভয় কমিউনিটির সদস্যদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশ সৃষ্টি হয়। উদ্বোধন উপলক্ষে আগত অতিথিদের জন্য খাবার ও পানীয়ের আয়োজন করা হয়। আয়োজকরা জানান, এই স্টোরটি প্রবাসীদের প্রয়োজনীয় পণ্য সহজলভ্য করার পাশাপাশি কমিউনিটির বন্ধন আরও দৃঢ় করবে।